হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সবার সাথে আমার প্রেগনেন্সির ফুল টাইমে কী খাই সারাদিন সেগুলো শেয়ার করব। তো এখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই জল খেয়ে সার্জেল ওষুধটা খেয়ে নিচ্ছি। জল এর আগে খেয়েছি, বাট ওষুধ খাওয়ার সময় ওইটাই দেখাচ্ছি, সার্জেল গ্যাসের ওষুধ, ওটা খাই সকালবেলায় খালি পেটে। তো তারপর আমি তার ঘন্টাখানিক পর আমি ডিম ভাজা আর সাথে মুসুর ডাল সিদ্ধ, এটা আমার ডেলি রুটিন, এটা আমার খেতে খুবই ভালো লাগে, এটা না খেলে যেন হয় না। তো এই খাবারটা খাই, মুসুর ডাল সিদ্ধ আর ডিম ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। তো প্রতিদিন তো একই রকম সব খাবার হয় না, এক এক দিন এক এক রকম হয়ে থাকে। তো আজকের রুটিনটা আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করছি। আমার মূলত বেদানা বা কমলালেবু এই জিনিসটা প্রতিদিন, একদিন বেদানা খাই তো তারপর দিন কমলালেবু খাই এইভাবে। তো আমি 9টার সময় ভাত খেয়েছিলাম, এখন বাজে 11:30 মতো বাজে। তো আমি একটা ডাবের জল খেয়ে নিচ্ছি আর ডাব খেয়ে নিচ্ছি। তো এটা আমার বর কেটেছে, ওটা ফাটিয়ে ফেলেছে, আসলে ও সেইভাবে কাটতে পারে না যেভাবে কেটেছে। আমি এদিকে খেতে খেতে মানে ওটা খেতে খেতে আমার চামচটা ভেঙে গিয়েছে, ভিডিওতে দেখতে পাবেন। তো আমার জল খুব বেশি খাওয়া হয় না, এই জন্য ডাবের জলটা আমি প্রতিদিনই খাই, আমাকে খেতে হয় আর খুব ভালো লাগে। আমার ডাব অনেক প্রিয়, অনেক ফেভারিট, অনেক ভালো লাগে ডাব খেতে। তো চামচটা আমার ভেঙে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আজকে আমি বেদানাটা খাচ্ছি, আমি খেয়ে নিচ্ছি বেদানা, অর্ধেক খাচ্ছি। মানে বেদানার দাম তো অনেক, আমি আগামীকালকে আমি আবার বেদানা খাই, অনেক বড় বেদানা, 4 কেজি হয়েছিল। কমলা লেবুটা তো আজকে আমি বেদানা খাচ্ছি, কালকে হয়তো বা আমি এই বেদানার বাকি অংশটুকু খাবো অথবা একটা কমলা লেবু খাবো। তো লেবু আর এগুলো এরকম ভাগ করে করে এক এক দিন এইভাবে আমি খেয়ে থাকি। প্রতিদিন বেদানা বা প্রতিদিন কমলা লেবু এটা খায় না, আজকে বেদানা খাচ্ছি তো কালকে কমলা লেবু খাবো। কিন্তু দুধ ডিম আপনারা তো শুনলেন, এটা আমি মাস্ট খাই। আর কলা, যেহেতু প্রেগনেন্সিতে কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা থাকে, তো কলা খাওয়া সেই দিক দিয়ে অনেক উপকার, কিন্তু ওইটা আমার সব থেকে বাজে লাগে। এখান থেকে কয়দিন আগে বেদানা সাদা ছিল, এখন আস্তে আস্তে লাল হচ্ছে। আমি বিচি শুদ্ধ বেদানা খাই, অনেকে শুধু রসটা খায়, আমি বিচি শুদ্ধ বেদানা খাই, অনেক ফেভারিট বেদানাটা আমার। তো তারপরে আমি দুপুরের খাবারটা খাওয়াতে দেখাতে ভুলে গিয়েছিলাম। দুপুরের খাবারের পরে আমি আয়রনের ওষুধটা খেয়ে নিচ্ছি। আর আমার একটা সমস্যা আছে, আমি ওষুধ খাওয়ার সাথে সাথে গন্ধ নেওয়ার আগে আমাকে কিছু একটা গালে দিতে হবে। তো আমি দিনে 2টো করে খেজুর খাই। তো একটা খেজুর আমি দুপুরবেলায় আয়রনের ওষুধ খাওয়ার পরে খাই, আর একটা রাতে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার পরে, তাই খেয়ে থাকি। খেজুর আমার সব থেকে ফেভারিট এখন, আগে ভালো লাগতো না। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো এটা আমাদের বাড়ির পেয়ারা, খুব বেশি একটা ভালো লাগে না। তো তারপরে সব থেকে আমার এই যে দেখুন রাস্তার পরে অনেক অনেক জল কাদা, তো আমি ওখান থেকে পিচের রাস্তার উপরে যাওয়ার চেষ্টা করছি। তারপরে পেয়ারা খাওয়া শেষ হয়ে গেলে আমি এবার বাড়ি থেকে গিয়ে একটা কলা নিয়ে এসেছিলাম। তো আমার সব থেকে অপছন্দের ফল হচ্ছে কলা, কিন্তু খেতেই হবে, এতে আমার বাথরুমটাও ঠিকঠাক মতো হয়, কোনো সমস্যা হয় না কলাটা প্রতিদিন খেলে, এই জন্য কলাটা আমি মাস্ট খাই। তো তারপর সন্ধ্যার একটু পরে আমি একটা ডিম সিদ্ধ, এটা হাঁসের ডিম সিদ্ধ, আমার মুরগির ডিম সিদ্ধর থেকে আমার হাঁসের ডিম সিদ্ধ খেতে অনেক ভালো লাগে। পোলট্রির ডিমটা আমি খাই না, হাঁসের ডিম সিদ্ধটা বেশি খাই, মুরগির ডিম খুব কম খাই, দেশি মুরগির ডিম। তো একটু লবণ মাখিয়ে আমি হাঁসের ডিমটা খাচ্ছি। তো এর পরপরই আমি দুধের সাথে এক গ্লাস দুধের সাথে মাদার্স হরলিক্স মিশিয়ে খাবো। এই যে মাদার্স হরলিক্স প্লাস, এটা নিয়েছে আমার এখানে নিয়েছে 620 টাকা। তো 1 গ্লাস দুধে আমি 3 চামচ দিয়ে হরলিক্স গুলায় খাই। এটা শুধু খেতে যতটা ভালো লাগে, দুধের সাথে খুব যে একটা আহামরি লাগে তা নয়, কিন্তু তবুও আমার ভালো লাগে। আমার দুধ ফেভারিট সবসময়, একটু ঘন দুধ হলে আমার সবসময় আমার ভালো লাগে। দুধ খাওয়াতে আমার কোনো আলিস্যি নেই, এটা আমার সত্যি ভালো লাগে। তো সন্ধ্যাবেলা কিছু না কিছু আমার খেতে মন চায়, কিছু না কিছু প্রতিদিন আমি বানাই। তো সন্ধ্যা ওইগুলো খাওয়ার পরে এই সিঙ্গারা বানিয়েছিলাম, তাই এই সিঙ্গারাটা আমি প্রায় 9টার দিকে খেয়েছিলাম, 9টা 8:30 কি 9টা, যেহেতু টাইম হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছিলো বানাতে।
আর রাত্রের খাবারটা আমি এই খাচ্ছি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। দুপুরবেলায় খেয়েছিলাম ওল চিংড়ি আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আর এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ, এই যে দেখুন সেই অভ্যাসটা, ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার পরই আমার একটা খেজুর খেতে হবে, খেজুর বা অন্য কোনো কিছু সাথে সাথে গালে দিতে হবে। তো আমার প্রেগনেন্সি টাইমে সব কিছু আপনাদের সাথে